গুড মর্নিং বন্ধুরা, সত্য সুমনা ডেইলি ব্লগে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটাই যে বিছানা বসে শুরু করছি বন্ধুরা। সমস্ত আশিবাসী কাজ বাজ গুছিয়ে স্নান করে পুজো দিয়ে নিয়েছি, নিয়ে ভিডিও শুরু করেছি। যেহেতু তোমাদের দাদাভাই কালকের বাড়ি নেই, জানোই তোমরা, তো বাড়িতে গেছিলো, আসছে। তো স্নান টান করে নিয়েছি। রাতে সেইভাবে একা তো ছিলাম, সেইভাবে ঘুম হয়নি বন্ধুরা। তো সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে স্নান করে হাঁস মুরগি খেতে দিয়ে ছেড়ে দিয়েছি। কারেন্ট নেই ঘরে, ওই জন্য অন্ধকার লাগছে। মেঘ করে আছে, সারা রাত ধরে তো বৃষ্টি হয়েছে, মেঘ করে আছে, কিন্তু কারেন্ট নেই। কি গরম লাগছে। তো এই যে পান্তা ভাত আছে, সোনামার আমি পান্তা ভাত খাবো। সোনামা পড়ে আসলে ডিম ভেজে নেবো, ডিম ভাজা করে পান্তা ভাত খেয়ে নেবো বন্ধুরা। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর সঙ্গে থাকো, সারাদিন কী করি। তো বন্ধুরা, পুজো দেওয়ার পরে কারেন্ট তো অনেকক্ষণ চলে গেছিলো, মানে তো বললাম সেই কারেন্ট এই সবে এসেছে। আর সবজি কেটেছি, কুমড়ো আলু, এটা কচু ছিল, কচুটা পচে গেছে, তাই কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে। আর দেখি তোমাদের দাদাভাই কি নিয়ে আসে, তো তরকারি হবে বন্ধুরা। আর এই যে আমার মেয়ে পড়া থেকে চলে এসেছে। এখন কি খাচ্ছ মা? পেয়ারা। এখন পাকা পেয়ারা কেটে দিয়েছি, ফল খাচ্ছে, আর পান্তা খেয়েছি দুজনা। ডিম ভাজা দিয়ে পান্তা ভাত খেয়ে, আর আমার সোনা মা এখন পেয়ারা খাচ্ছে। চলছে মা পেয়ারা কেটে দেবে, বললাম চল কেটে দিই। তো পেয়ারা খাচ্ছে। চলো এখন একটু টিভি দেখছি শুয়ে শুয়ে। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই বাড়ি থেকে চলে এসেছে। তো বাড়ি থেকে চলে এসেছে, এবার আমি রান্না বসাবো। তো ভাত করবো, আর কুমড়ো আলু চিংড়ি মাছের তরকারি করবো আমি, আর কিছু করবো না। তো পেয়ারা পাঠিয়েছে মা, আর পাঠিয়েছে আমার যা পাঠিয়েছে ফুলের আচার, আর একটু মাংসের তরকারি দিয়ে পাঠিয়েছে আমার মেয়ের জন্য। তো চলো ওটা দিয়ে এবার দুপুরে হয়ে যাবে। তো বন্ধুরা, চলে আসলাম রান্নাঘরে। তো অনেক কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে, মানে অনেক কিছু তরকারি সব আনাজ ফানাজ। তো বন্ধুরা, ভাত হয়ে গেছে, এক হাতে জোগাড় করবো তারপরে। তো আর মাংসটাকে গরম করে নিয়েছি, এখন কুমড়ো আলু চিংড়ি মাছের তরকারিটা বসিয়েছি। চলো। তো দেখো বন্ধুরা, এই যে কুমড়ো আলু। তো বন্ধুরা, হাত মুখ ধুয়ে পুরো ফ্রেশ হয়ে চলে এসেছি বন্ধুরা ঘরের মধ্যে। আর একদমই ভালো লাগছে না, হাত পা যন্ত্রণা করছে, গাঁট পাওয়ার যন্ত্রণা শুরু হয়ে গেছে বন্ধুরা। তো চলো বসে বসে থালা বাসন টাসন সব হাঁড়ি করা সব মানে পরিষ্কার হয়ে গেছে, শুধু খাওয়ার পালা। তো খাবো, তোমাদেরকে চলো এক ঝলক দেখিয়ে দিই কেমন রান্না করেছি। তো দেখো বন্ধুরা, এই যে আছে মাংস তরকারি, দেশি মুরগির মাংস তরকারি দিয়েছে দিদি। আর এই যে আছে কুমড়ো পুঁইশাক চিংড়ি মাছের মানে ঘন্ট, আর আছে হাঁড়ির মধ্যে এই যে ভাত। চলো, খিদে পেয়ে গেছে, 2:30 বাজে, এখন সব খাওয়া দাওয়া করি। তো বন্ধুরা, অনেকক্ষণই ভিডিও করা হয়নি। তো সোনাম্মা বই পড়াচ্ছিলাম, নিয়েছিলাম, তারপরে আর কোনো ভিডিও মানে করা হয়নি। তো ঘুমিয়ে ঘুম থেকে উঠে হাঁস মুরগি সমস্ত কিছু গুছিয়ে, সোনামার এখন পরীক্ষা হচ্ছে, বই টই পড়িয়ে নিয়েছি। এখন আটা মেখে নিয়েছি, সোনামার জন্য রুটি করব। তো তরকারি আছে, ও একটু মাংস হলে রুটি মানে রুটি তরকারি খেতে খুব ভালোবাসে, মাংস দিয়ে রুটি খেতে। তো সেটাই ও গরম করবো তরকারিটা, আর ওর জন্য রুটি বানাবো। 7টা রুটি করেছি, ও হয়তো 2টো খাবে, বাদ বাকি আমরা খাবো। তো চলো এখন রান্নাঘরে যাওয়া যায়। এই দেখো বন্ধুরা, রুটি বানিয়েছি, আর এই যে তরকারি দিচ্ছি। সোনামা তোমাদের দাদাভাই এখন রুটি খাচ্ছে। চলো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করেছি বন্ধুরা। তো সকাল মানে তরকারি ছিল কুমড়ো তরকারি, তারপরে একটু মাংস তরকারি ছিল অল্প একটু, সোনাম্মা খাইনি, ওর জন্য ছিল, সেটাকে একটু গরম করলাম, করে যে মেয়েকে রুটি খাওয়ালাম, আর আমরা একটু কুমড়ো তরকারি দিয়ে ভাত খেলাম বন্ধুরা। তো চলো, এই চোখটাতে আমি কি করেছি দেখো, রান্না করতে করতে নিজের চোখে নিজে নাইটি টানতে গিয়ে একদম নোখ মানে ঢুকে গেছিলো এই চোখটা। এই চোখটা ভালো করে দেখো বন্ধুরা, ছোট ছোট লাগছে। আর অনেকক্ষণ তো খুব যন্ত্রণা করছিল, চোখ মুখ অন্ধকার হয়ে গেছিলো, লাল হয়ে গেছে। তো সঙ্গে সঙ্গে আমি কলের জল দিয়েছি, ঠান্ডা জল চোখে দিয়েছি। চোখটা একটু ছোটো মতন লাগছে, একটু লাল লাল মতন লাগছে বন্ধুরা, নিচের দিকে লাল হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, চলো, এমনি মন ভালো না আমার, ঠাম্মাটার শরীর খারাপ, কালকের পিসির বাড়ি যাওয়ার কথা, এখন ভোরের দিকে যাওয়ার কথা ছিল, আমার বাড়ি থেকে বার হওয়ার কথা ছিল। তো দেখা যাক, এখন ঠাকুমার গায়ে ব্লাড দিতে হবে, এখন কোথায় ভর্তি করে, কালকে কি জানি না, ভর্তি করলে আমাকে পিসির বাড়ি যেতে হবে। আর আমার সোনামার পরীক্ষা হচ্ছে, ও থাকবে ওর বাপির কাছে, আমি যাবো বন্ধু। তো চলো, অনেকটা রাত হয়েছে, ঘুমাবো, কালকে মেয়ের পড়া আছে, স্কুল না থাকতে পারে। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের বেলাকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।